বাড়ির বউরা খারাপ হয়। ফাইনালি হলো, এখন আবারও এক সপ্তাহ আমি রেস্ট, মানে এক সপ্তাহ আমাকে ভিডিও করতে হবে না ছিল না, আর ভিডিও চক্করে আরোই ভুলে গেছি। একটা মেয়ে যদি সংসারই ভাঙবে তাহলে সে তোমার বাড়ি কেন যাবে? গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি সাথে আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো ইদানিং অনেক দিন ধরেই ফল টল খাওয়া হয় না আমার, আর অনেকদিন ধরে মানে বাজার যাই কিন্তু ফল আনার কথা মনেই থাকে না, ভুলে যাই, বাড়ি আসি তারপরে মনে পড়ে। তো কালকে বরমশাই নিয়ে এসছে, কারণ হচ্ছে আমাকে এই মাসের না মানে আগের মাসের লাস্টের দিকে না শরীরটা একটু ভালোই ছিল, কোনো রকম আমার কোনো কষ্ট হয়নি বা কোনো কিছু ফিল হয়নি যে আমার শরীর খারাপ বা কিছু। কিন্তু আবার এই মাসের প্রথম দিক থেকেই এতটা শরীরটা আবার খারাপ, মানে সেই যখন প্রথম আমি ডক্টর দেখালাম তখন যেমন শরীরটা খারাপ ছিল ঠিক সেরকম খারাপ আবারও দেখছি এই মাসের প্রথম দিকে ওরকমই হচ্ছে। এবার কেন হচ্ছে বলো তো, আসলে খাওয়া দাওয়ার জন্য হচ্ছে, মানে হচ্ছে ঠিক টাইমে খাচ্ছি না, তো ওই জন্য হচ্ছে, পেট খালি পেটে থাকছি তো ওই জন্য হচ্ছে। এবার একটুখানি প্রোটিন খেতে হবে, যার কারণে হয়তো শরীরটা ওরকম লাগছিল। দেন বরমশাই আর কোনো রকম ইয়ে না করে কালকে নিয়ে এসছে আপেল, একটু লেবু, আম এনেছে, যদিও আমি আম খাই না, পেঁপে এনেছে যেটা অনেকটাই শরীরের জন্য উপকার। পেঁপে এটাই, আমি আম খাই না সেই জন্য আমও দুটো নিয়ে এসছে, তাও কালকে কেটেছিল, ওই খায় আমটা, কেটেছিল কালকে একটু, তো সেটা আমি 2 পিস একটুখানি খেয়েছিলাম ওখান থেকে। তো এখন এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, বরমশাইকে টিফিন করে দিয়েছি, বরমশাই চলে গেছে অফিসে। এখন আমি এই যে বসে বসে ফল খাবো, ফল কাটছি, ওকেও বললাম একটু দিয়ে দিই অফিসে, নিয়ে যাও, খাবে, খাবে না, না তুমি খাও, তোমার জন্য এনেছি, তুমি খাও, আমি খাবো না। একটা জিনিস জানো তো, একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, আর দেখবে আমাদের দেশে না বেশিরভাগই না বাড়ির বউরা খারাপ হয়। আবার অনেক বাড়িতে আছে এরকম যে বেশিরভাগ বাড়িতেই আবার শাশুড়িরা খারাপ হয়। বৌমারা কখন খারাপ হয় জানো তো, যখন দেখবে বৌমারা কোনো সময় শ্বশুরবাড়ির লোকেদের কোনো একটা কথায় জবাব দেয় পাল্টা, তখন ওই বউটা খারাপ হয়ে যায়। আবার যদি ধরো বউটার সাথে তারা অনেক রকম তার বউটাকে খারাপ কথা বলছে, বউটার উপর অত্যাচার করছে, অথচ বউটা চুপচাপ সহ্য করছে, কিচ্ছু বলছে না, কোনো কিছু বলছে না, সে চুপচাপ শুনে চুপচাপ থাকছে, তার নিজের মতো কাজ করছে, তাহলে কিন্তু সেই বউটা খুব ভালো। যদি বউটা একবার আওয়াজ উঠিয়ে দেয় তাহলেই হয়ে যায় বউটা বাড়ির খারাপ। তখনই লোকের কাছে শুনতে হয় যে বউটা কি বাজে, বউটা কি মুখার, বউটা এই, বউটা ওই, কত কিছুই না শুনতে হয় ওই বউটাকে। তো শ্বশুর বাড়িতে যদি তুমি সুখে শান্তিতে থাকতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? তালা মেরে চাবিটাকে ফেলে দিতে হবে। কোনো কথা বলা চলবে না, কারোর এগেইনস্টে বলা চলবে না, কোনো কিছু করা চলবে না, তাদের মর্জি মতো তোমাকে চলতে হবে, মানে অনেক কিছু। বাজে, বউটা খারাপ, বউটা এই, সংসার ভাঙছে, এই সেই হাবিজাবি কত কিছু, কিন্তু তারা এটাই বোঝে না একটা মেয়ে যদি সংসারই ভাঙবে তাহলে সে তোমার বাড়ি কেন যাবে বিয়ে করে? মেয়েটা তার বাবা মাকে ছেড়ে আসছে কি তোমার বাড়িতে সংসার ভাঙার জন্য? বলো, কে বোঝাবে এগুলো? মানুষকে কে বোঝাবে? বোঝানোর মতনই তো মানুষটা নেই। এটাই আমাদের পৃথিবী, এটাই আমাদের দুনিয়া, এটাই আমাদের, কি আর করা যাবে।
তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার এই যে দেখতেই পাচ্ছ সবকিছু রেডি হয়ে গেছে, ফ্রুটস। এখন আমি এগুলো খাবো। ইয়া, চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, খিদে পাচ্ছে, একটু ফলটা খেয়ে শান্তি। এক খাওয়া খেয়ে আর এক খাওয়া তৈরি করছি আর কি। আমি ভিডিও শ্যুট করছিলাম, যার কারণে স্নানও করা হয়নি, এখনও কিছুই করা হয়নি, বাট অনেকটা টাইম হয়ে গেছে, 1:30 বাজে। এরপর এই রান্না করতে করতে তো 2টো বেজেই যাবে, তারপরে খাবো। ওই জন্যই ভাবলাম আগে খেয়ে নিই। এখনও ভিডিও শেষ হয়নি, মানে ভিডিও এখনও বানানো হয়নি পুরোপুরি। আর এটা হচ্ছে কালকের সবজি, কালকে রাতের সবজি একটুখানি বেঁচে গেছিলো, পর ওইটা একটুখানি গরম করে নিলাম। আর একটা খাবার বানাবো, ভাত হয়ে গেছে ওইদিকে, খিদে পাচ্ছে, আমি আগে খেয়ে নিই, তারপরে আবার একটুখানি বাকি আছে, স্নান করব, পুজো দেবো, আবার কটা জামা কাপড় ভিজিয়েছি, জামা কাপড়গুলো ওটাও কাচবো। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো যে আমি আজকে কী খাবো। কালকে তরকারিটা একটা রয়েছে, আর একটা জিনিস বানাবো যেটা ডিম দিয়ে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। ভিডিও শ্যুট করতে থাকলে মানে কোনো কিছুই ঠিকঠাক হয় না। চিয়া সিডটা ভিজাতে ভুলে গেছি, চিয়া সিড সকালবেলা ভিজাতে ভুলে গেছি। সকালবেলা ভিজিয়ে রাখলে এখন খেতে পারতাম, ভুলে গেছি, মনে ছিল না। আর ভিডিওর চক্করে আরোই ভুলে গেছি। এই এখন ভিজিয়ে রাখি, বিকেলবেলাতে যখন আমি তো আবার এখনও কমপ্লিট হয়নি ভিডিও শ্যুট, তো বিকেলবেলাতে ভিডিও শ্যুট করার পরে তারপরে খেয়ে নেবো। ভিজিয়ে রাখলাম, এখন এই যে রেখে দিই। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দেবো, টমেটো কুচি। এই যে এটার মধ্যে অনেক রকম মশলা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে দিয়েছি। এখন এটার উপরে আমি দিয়ে দেবো হচ্ছে একটা ডিম ফাটিয়ে। তো দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ডিমটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন এই হালকা আঁচে রেখে দিয়েছি, হালকা আঁচে ডিমটা ওটার সঙ্গে মিক্স হয়ে সেদ্ধ হয়ে যাবে, তাহলেই আমার এটা রেডি হয়ে যাবে। সো আজকের আমার লাঞ্চ তোমাদের কেমন লাগলো, এই দেখো এটা বানালাম, আর এই যে ভাত, কালকে সবজি, আর এটাই হচ্ছে আজকের আমার লাঞ্চ। তো চলো লাঞ্চটা। আজকে দেখো আমার ঠাকুর ঘরে হলুদ গোলাপ ফুল ফুটেছে। ওই যে জামা কাপড় কাচা হয়ে গেছে আমার বরেরই সব অফিসের। আর এখন আরও ভিডিও বানাবো। ফাইনালি আমার যেই ভিডিওগুলো বানানোর ছিল সমস্তটা আমার বানানো হয়ে গেছে। এখন কটা বাজে তোমাদেরকে বলি, 4:30 বাজছে। তো আমার সব ভিডিও হয়ে গেছে, এখন ঘরটা গুছাবো, হয়ে যাবে। আর তোমরা কিন্তু শর্টস ভিডিওতে দেখতে পাবে, আর শর্টস ভিডিওগুলো একটু দেখো, ভালোবাসা দাও, কমেন্ট করো, লাইক শেয়ার সব কিছুই করো। আর কমেন্ট করো প্লিজ, আমার ভিডিওতে একটুখানি তোমরা কমেন্টটা খুবই জরুরি, কারণ তবেই আমি জানতে পারবো যে তোমরা আমার ভিডিও দেখছো, কে কে দেখছো না দেখছো সবটা জানতে পারবো যদি তোমরা কমেন্ট করো তাহলে। চলো এখন গুছিয়ে নিই সমস্ত কিছু। তো আমার ফাইনালি হলো। এখন আবারও 1 সপ্তাহ আমি রেস্ট, মানে 1 সপ্তাহ আমাকে ভিডিও করতে হবে না, কারণ আমি একদিনেই সব কাজ বন্ধ করে ভিডিও শ্যুট করি। একদিনে আমি অনেক ভিডিও শ্যুট করি, মাসাজ করো। তো কালকে যেহেতু রবিবার, ওই জন্য হচ্ছে তেল দেওয়া হচ্ছে। এখন কালকে শ্যাম্পু করবো। কি করতেছো? কিভাবে তেল দেয় দেখো। কি করে তেল দেবে এত বড় বড় চুলে? থাক, কত বড় চুল বাবা রে। ভালোবেসে চুল দিতে, দূর বাবা, ভালোবেসে মানে ভালোবেসে তেল দিতে হয় বাবা। কি এই তেলটাতে চুল পড়বে না, এটা ওর তেল, ওর মাথার তেলের জন্য অর্ডার করেছিল, সেই তেলটা আমার মাথায় দিয়ে দিচ্ছে জোর জবরদস্তি। হ্যাঁ তাই তো।
তেল কমই আছে। এখন ওই যে ওকে একটু মাথায় তেল দিয়ে দিচ্ছি, কালকে ও শ্যাম্পু করবে। দেখো তো আমি তোমার কত সুন্দরভাবে তেল দিচ্ছি, আর তুমি আমার চুল মুল কি করো, তাই না বলো? তোমরাই বলো আমার চুলের সাথে ও যেগুলো করে এগুলো কি উচিত? কত নিচের চুল পড়ে আছে, আমার সাথে চুল ছিঁড়ে পড়ে গেছে, আমি দেখেছি থাইরয়েডে নাকি চুলও ঝরে, কিন্তু আমার হেয়ার ফল কোনোদিনই হয়নি, কিন্তু এখন তাও একটু কমেছে, আগে আরো বেশি পড়তো। তো চলো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে একটুখানি সাপোর্ট করো। সবাইকে টাটা বলে দাও, টাটা।